ফিরে এলাম বিরতির পর। আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী গোটা রাজ্যে পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে এবং তার সঙ্গে যুব দিবস পালিত হচ্ছে। ১৬২তম জন্মদিন উপলক্ষে ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে যুব দিবস পালন হয়। যুব দিবস পালনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধায়িকা অর্থাৎ রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। তিনি ছিলেন উপস্থিত মুখ্য অতিথি হিসাবে। এছাড়াও তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপারসন রূপক সাহা, তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী রায় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাজের জন্য ভালো কাজ করার কারণেই অনুষ্ঠানে ৬ জনকে, বিশেষ করে ৬ জন যুবকে আজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল। স্বামীজির আদর্শ, স্বামীজির জীবন ধারণা সবটাই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় এবং সেই পথে যাতে যুব সমাজ চলে, তার পথ যাতে অনুসরণ করে, তার বক্তব্য আজকে উঠে এসেছে যুব দিবসের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও তেলিয়ামুড়াতে আজকের অনুষ্ঠানে কল্যাণী সাহারায়ের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। উৎসব করার লক্ষ্যই হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামীজির জন্মদিনকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন। একটাই লক্ষ্য যে ভবিষ্যতের ভারতকে সুন্দর ভারত হিসেবে নির্মাণ করার জন্য যারা করবে তারা হলো দেশের যুবকরা। প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্ন দেখছেন এবং সেই লক্ষ্যে কাজ করছেন। বিকশিত ভারত সংকল্প নিয়ে তিনি বেরিয়েছেন এবং তিনি কাজ করছেন। একটাই লক্ষ্য, ভারতকে বিশ্বগুরুর আসনে বসানো। যুবকদেরকে এর বাইরে রেখে কখনোই ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে রাখা সম্ভব নয়। তাই যুবকদের তিনি উৎসাহ, উদ্দীপনা এবং যুবকদের নিয়ে কাজ করার জন্যই স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমরা একটা ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এটাই আমাদের উদ্দেশ্য। তাই যুবকদের বলেছি যে সমস্ত বাধা অতিক্রম করে জীবনকে সুন্দর করে গড়ে তোলা এবং সুঠাম দেহ, শরীর, সুস্থ মন নিয়ে ভবিষ্যৎ যেমন তারা করবে, সুন্দর ভবিষ্যৎ যেমন তারা করবে, তেমনি ভারতবর্ষকে একটা সুন্দর এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে তারা যেন গঠন করে, এই শুভেচ্ছা আমি জানিয়েছি। ধন্যবাদ। বিধায়িকা কল্যাণী সাহারায়ের বক্তব্য আপনারা শুনলেন। যুব দিবসের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কার্যত চলছে দেশ এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর যে ভাবনা চিন্তা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যুবদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই বক্তব্য আজকে তুলে ধরেছেন কার্যত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। এবং যদিও যুব দিবসকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দের জীবন এবং তার অল্প বয়স থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, পড়াশোনায় প্রতি তার আগ্রহ, শিকাগোর সেই অনুষ্ঠান সবটাই উঠে এসেছে আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।